চকলেট স্পঞ্জ কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। 1.5 পাউন্ডের কিভাবে গানাশ তৈরি করতে হয়, কিভাবে ক্রিম বিট করতে হয়, ক্রিম তৈরি করতে হয়, A to Z এইটার মধ্যে থাকবে টিপস সহ। আপনারা চাইলে কেউ বিজনেসও করতে পারবেন। চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা। প্রথমে এখানে 1/3 কাপ নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কোকো পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, তারপরে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে আবারও 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার আর একটু করে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে চেলে দিব। চেলে নেওয়ার পরে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। তারপরে এখন এটা সাইডে রেখে এখানে আমি 2টা ডিম নিয়েছি, কুসুম আলাদা করে আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিলাম। এখন দেখেন প্রথমে কিন্তু হালকা স্পিডে আমি এটাকে একটু বিট করে নিলাম। একটু যখন দেখবেন এরকম একটু ফর্ম হয়ে আসছে তখনই কিন্তু 1/3 কাপ দিয়ে দিবেন চিনি। চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর 1/3 কাপ কিন্তু একদমই পারফেক্ট একটা চিনির মেজারমেন্ট। এইভাবে শক্ত হয়ে আসলেই তখন ডিমের কুসুমটা দিয়ে দিবেন। কুসুম দিয়ে তারপর আবারও বিট করবেন, তবে কুসুমটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এটা দিয়ে এখন একটু করে বিট করে নেব, কত 30 সেকেন্ডের মতন বিট করে নেব। আর ঘনটা এরকম হবে, যেন ঝাঁকালেও পড়ে না এরকম। তারপর মিক্স করাগুলোকে এখানে দিয়ে দেবো। এখন এই মিক্স করাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এই যে দেখেন একদম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিক্স করতে হবে, যেন ডিমের ফোমটা কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এরকম যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটা বানান তাহলে কিন্তু আপনারা বিজনেসও করতে পারবেন। এই যে দেখেন এখন হয়ে গেছে। এখানে 6 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম। তবে একটু মোল্ডগুলো একটু হাইটালা নেবেন, কারণ স্পঞ্জ কেক কিন্তু অনেক ফুলে যায়। একটা কাঠি দিয়ে এভাবে করলাম। এখন আমি তারপরে একটু আবার টেপ করে নেব। এই যে দেখেন, তারপরে আমি কিন্তু একটা পাতিল চুলাতে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। তারপর আমি বসিয়ে প্রায় 10 থেকে 15 বা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে স্পঞ্জ কেকটা। এখন ঢেকে দিবেন। ঢেকে রাখলে কি হবে, এটা একদম সফট হয়ে যাবে। তারপরে এদিকে আমি গানাশটা তৈরি করে নিলাম, এটা ঠান্ডা হতে হতে। এই যে এখানে নিয়ে নিলাম হাফ কাপ চকলেট, ডার্ক চকলেট, আর নিয়ে নিলাম 1/3 কাপ আমি হুইপড ক্রিম। মাইক্রো ওভেনে দিয়ে আমি করেছি 30 সেকেন্ড দিলেই কিন্তু এটা গলে যাবে। আর যদি মনে হয় ঘন সেক্ষেত্রে কিন্তু হুইপড ক্রিম আর একটু দিতে হবে। এখন আমি কেকটা এক সাইডে গানাশটা রেখে কেকটা এখন আমি স্লাইস করে নিব। এই যে দেখেন খুবই সফট। এখন এটা কেটে নিব। এটা যদি এখন 3 স্লাইস করেন তাহলে কিন্তু এখানে 1.5 পাউন্ড হয়ে যাবে, আর 2 স্লাইস করলে একদম 1 পাউন্ড বরাবর হবে। সেদিকে সব সময় খেয়াল রাখতে হবে। এই যে আমি 3 স্লাইস করে নিচ্ছি। এখন এই কেকটা 1.5 পাউন্ড হয়ে যাবে। আমি এটা ঠান্ডা করতে দিলাম কেকটা। এদিকে আমি ক্রিম নিয়ে নিব। হুইপড ক্রিম নিয়েছি আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি। এখন প্রথমে একটু বিট করে নিব, তারপরে কিন্তু আমি এখানে চকলেট গানাশটা দিয়ে দিব। তবে চকলেট গানাশ এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, একটু ঘন ঘন হয়ে গেছে দেখেই বুঝছেন। তারপরে দেওয়ার পরে কিছুক্ষণ বিট করবেন। তারপরে একদম শক্ত করে ফেলবেন না, একটু নরম নরম থাকা অবস্থাতে এটা আপনারা নর্মাল ফ্রিজে এটা রেখে দেবেন, একদম সেট হয়ে যাবে। কেউ যদি আর একটু কালার আনতে চান সেক্ষেত্রে একটু ক্রিম দিতে পারেন। এদিক দিয়ে কিন্তু আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপ দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ক্রিমটা দিয়ে এখন মাঝখানের লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ করব। আমি এটা একদম A to Z দেখাচ্ছি যেন আপনারা শিখে যেতে পারেন। তারপরে সেই চকলেট গানার্স এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন এইটার উপরে আবার একটা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আবারও ক্রিম, দিয়ে তারপরে কিন্তু আবারও আমি চকলেট গানাশটা দিয়ে দিব। এইটা খেতে যা দারুণ, বিশ্বাস করেন এভাবে করে আপনারা করলে আমার বিশ্বাস সবাই এই কেকটা যে কেউ বানাতে পারবে দেখে। এই যে দেখেন এখন আমি আবারও কিন্তু লেয়ারে লেয়ারে এভাবে দিয়ে সুগার সিরাপটা দিয়ে আবারও এখন দিয়ে দিলাম। সবসময় কি করবেন, আগে প্রথম এভাবে করে একটু হালকা হালকা করে এভাবে ক্রাম কোট করে তারপর কিন্তু রেখে দিবেন নর্মাল ফ্রিজে। এতে করে আপনাদের কিন্তু খুব সহজ হবে। যেহেতু আমি এটা এখন সাথে সাথে বানিয়ে ফেলবো তাই আমি আর ফ্রিজে রাখলাম না, একসাথেই আমি ফিনিশিংটা দিয়ে নিলাম। আর ফিনিশিংটা তেমন একটা ভালো করবো না, যেহেতু
যেহেতু উপরে আমি গানাশ দিব, তারপর ফুল দিব, এখন আমি সেই চকলেট গানাশটা কিন্তু ঠান্ডা হয়ে জমে গিয়েছিল, এটা কিন্তু আবারও একটু গরম করে তারপরে লিকুইড করে নিয়েছি। এখন আমি একটা নজেল দিয়ে, গোলাপ নজেল দিয়ে আমি এখন এভাবে করে ফুলগুলো দিয়ে নিচ্ছি। একদম সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি, জানি সবার খুব ভালো লাগবে। এখন যে চকলেট গানাশটা ছিল ওইটা আমি মাঝখানে দিয়ে দিলাম, এই যে দেখেন। এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন আশেপাশে একদম যেটা ফাঁকা থাকবে এটা হয়ে যাবে। এখন একদমই দেখতে ভালো লাগে না, একদম সিম্পল মনে হচ্ছে, তাই আমি ফুল দিয়ে দিলাম একই নজল দিয়ে। এখন একটু স্প্রিংলস দিয়ে সাজিয়ে নিলাম। এখন এটা আপনারা নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টা রেখে যদি খেতে মন চায় তারপরে খাবেন। আমি যেহেতু ভিডিওটা করে ফেলতেছি আপনাদের জন্য, সেজন্য সাথে সাথেই কেটে দেখাচ্ছি। এখন আমার এই কাটা কেটে উঠানোর সময় যে ভিডিওটা, এটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। যাই হোক, এখন কেমন হয়েছে আপনারা বলবেন। আর দেখেন কেকটা কত সফট।